যদি আয় তোর ফুবুর বাড়িতে কাপড় কটা দিয়ে আহি বুঝোস নাই না হলে আবার ঈদের মধ্যে মনে কর। আসসালামু আলাইকুম বিয়েন, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বিয়ে ভালোই তো আছে, আপনি ভালো আছেন? আছি, আল্লাহ রাখছে মোটামুটি ভালো। আমার বোনটা ভালো আছে তোমার? আছে, আপনার বোনও ভালোই আছে। তো কি কি এর জন্য এলেন? এই আমরা একটু গরিব মানুষ, আমার বোনটা ঈদ মিটাইছে, একটু কাপড় চোপড় টাপড় চোপড় নিয়ে বললাম একটু বোনটারও দেখে আহি, আবার ঈদের জন্য দাওয়াত। কাপড় নিয়েছেন? বিয়েন আপনার নাকি একটা আনছি আর আমার বোনের নাকি একটা আনছি, দুইটা আনছি। আমার দিকে এই কাপড় নিয়েছিলাম না। হ্যাঁ দুইটা আনছি বিয়েন। আচ্ছা বিয়ে, আপনি তো আপনার বোনের ফুসলাই ফাসলাই আমার ভাইয়ের গলায় ঝুলে দিছেন। আমার পরিবারের রহমতেই তো আমার ভাই বিয়া করছে আপনার বোনেরই। তারপরে আপনি এতবার বাড়িতে বোন বিয়া দিয়ে আপনি 500 টাকা দামের জাকাতের কাপড় নিয়েছেন আঙ্গরে দিবার জন্য, আপনি সাহস কি করে হয়? এটা কি কথা কন বিয়েন? আমার তৌফিকে যা জুড়ছে আমি তাই আনছি। আপনি তো ওইদিকে জোরছে, আপনি তো কেউ জোর করেন। আপনি এই কাপড় নিয়ে কেমনে করে আমার বাড়ির গেটে আইলেন? আমি তো এটাই চিন্তা করে পাইতেছি না। ধরেন আপনার কাপড় নিয়ে আপনি জানেন দিকে যান, যদি কাপড়টা নিয়ে কাপড় যা, নিয়ে হে যদি কাপড়টা নিয়ে আয়। দিকে, হ্যাঁ সাহস দিকে বাসি না করে আমি আন। এলে কাপড় তো আমরা গরমও চিনি বুঝছে। আপা আমার বাইরে আইসে আমি সিসি ক্যামেরাতে অনেকক্ষণ দেখতাছি, এমন করে অপমান করতেছেন কি লিগে? আল্লাহ, তোমার ভাইয়ের অপমান করবো নাকি চুম্মা দেবো? হ্যাঁ এ কি নিয়ে আইছে তোমার ভাই? আমার বাসার যে কাজের লোক আছে হেরাও তো এই কাপড় পিনতে না। দেখছেন তোমার ভাই যে কাপড়টা নিয়ে আইছে এই কাপড় তো আমার বাসার কাজের লোকও পিনতে না। আমি জানো বাসার তুমি কাজের লোক না পিনতারে, কিন্তু আমার বাইরে তো নিয়ে আইছে শখ করে, আমার লাগে লইছে। তো তোমার ভাই নিয়ে আইছে তাই কি করবো? এই কাপড় নিয়ে কোন সাহসে হে আইলো আঙ্গর বাসায়? আচ্ছা তুমি তো আমার ভাইটারে ফুসলে ফাসলে আমার ভাইয়ের গলায় ঝুলে পড়ছে, এখন পর্যন্ত আমার বাড়ির মানুষই তোমার মাইনে নেয় নাই কে? আর তোমার ভাইয়ের পোশাকটা দেখছো? আমার বাড়ির কাজের লোকের পোশাক এর সাথে ভালো আছে। একটা গামছা নিয়ে লুঙ্গি পিনতে গেঞ্জি গাইতে একটা লোক একটা বাচ্চা নিয়েছে, তারপর কি দেখছো? এলা কাপড় চোপড় আমরা পরে এই পরিবেশে আমরা থাকি? দেখো না তুমি আমরা কোন পরিবেশে থাকি? আমার হ্যাঁ? ভাই সাত দেশ সামর্থ্যে যা কুলাইছে আমার ভাই তাই আনছে। সাধ্য সামর্থ্য গুলাইছে তোমার বাইরে কেন জোর করছে যে লাঙ্গর বাইতে এনে নিয়ে আবার নিকে? কোন কারণে এই কাপড় নিয়ে আইছেন আপনি? থাক তুই, হ্যাঁ তুই হ্যালো কথা কইস না, নাহলে মনে কর তোর কপাল আর দুঃখ কষ্ট হবো। আমি চাই না তোর দুঃখ কষ্ট তুমি হোক। যাও, আমি আরে। কাপড় কিনবো। ভাই কি অবস্থা, কেমন আছো? এই কি হইছে? কি হয়েছে তোর? তোর তোর হুমন্দির কারবারটা দেখছি নি কি করছে? এই এলা কাপড় নিয়েছে আঙ্গর বাইতে ঈদের জন্য দিবার নিকে, দেখছেন এনে কাপড় কি আঙ্গর বাড়ির কামের লোক তো পিনতে না? বাহ, কাপড়টা তো সুন্দর। তোর কাছে তো সুন্দর হবে, তোর চোখে তো সরিষার ফুল দেখ, তুই এদের বিয়া করে নিয়ে আইছস গলায় ঝুলে। চুপ কর আফা। হে আমার সমুদি, আমি চাই না আমার সমুদির সামনে তোমার কোনো অপমান তোর করি। সম্বন্ধী তাই কি করবি? তোর সম্বন্ধীর পোশাকটা তুই দেখছস? হ্যাঁ এই পোশাক নিয়ে এই পরিবেশে আমগর বাড়িতে কেমনে করে আইলো? তুই তো নিজের ইচ্ছাতে বিয়া করছিস, তুই তো পরিবারের ইচ্ছাতে বিয়া করছিস। থাক বিয়েন, বিয়েন আপনারা ঝগড়া করেন না, আমি যাইতেছি গে। চল মা বেদেন আপনি চুপ করে। চল। দেখ আফা, তুই তোর জামাই নিয়ে যা আমার বাড়িতে ঘর জামাই থাকোস। আমি কি আমার বোন জামাই আমার দুলাইরে আমি কোনো সময় কোনো কুকুরতি কথা কইছি? তোর এত বড় সাহস, তুই ছোট ভাই হেরে তুই আমার এই কথাগুলো, আমার জামাই ঘর জামাই থাকে তো ঘর জামাই থাকে, আমি আমার বাপের বাড়িতে থাকি, আমার বাপের বাড়ির সম্পত্তি আছে, আমি এই জায়গা থাকি। আফা যা সত্য তাই কইছি, মেয়ে মানুষ বিয়ের পরে শ্বশুর বাড়িতে থাকে, তুমি এই বাড়িতে থাকতেছো আবার কইতেছো বাপে। বাবা কি আনো মারা গেছে? এই আমি কি আমার বাপের সম্পত্তির ভাগ পাই না? আমি এই জায়গায় থাকি, তুই এত বড় কথা কবি ভাই, কেন? ভাই। বিয়া করছিস তো ফকির নিয়ে, তোমার বড় বোনের লগে তুমি ঝগড়া করো না বিয়া ভাই। করে আবার বড় বড় কথা কইস না? শোনো তুই আবার। থাক তোর বউ নিয়ে, তোর হুমন্দি নিয়ে। আমার বউ আমার কাছে ঠিক আছে, আর তাগো মন মানসিকতা খুব ভালো, তারা টাকা পয়সা না হয়েছে দেখে গিয়েছে, তাগো একটা মন মন আছে দিয়ে ভালো। দিয়ে পানি খাকা, তুই পরিবেশের সাথে মিলে চলতে গেলে এরকম মানুষের চলন যায় না, বুঝছ নাই? এই পরিবেশ নিয়ে তুই থাক। দেখো আফা, তুমি এই তুই আর সমাজে আমার ভালো। আপাকে ডাকবি না, তুই থাক। তুই ভাইজান, তো আমার বোনের কথা আপনি মন খারাপ করেন না, বুঝছেন? আমার বোন আসলে ঘরের কথা পরে কইতে নাই, তারপরে কইতে হয় মাঝে মাঝে। ওর এই স্বভাব আর এই কারণে ও শ্বশুর বাড়িতে থাকতে পারে না। আপনি এতদিন পর আইছেন, আপনি বাড়িতে চলেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে বাড়ি যাওয়ার চিন্তা না করবেন। না না না, থাক 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 থাক। আপনি আমার কথা রাখবেন না। আমরা তো এই বিল্ডিং এর উপযুক্ত না ভাই, আমরা যেরকম এই বিল্ডিং এর উপযুক্ত। যার মন বড় তার সব কিছুই বড়। চলেন সে ভাইজান, আহেন।